স্বার্থে আঘাত লাগলে মানুষ যে খুব সহজেই বদলে যায় সেরকমই নজির গড়লেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অথচ একসময় বেনিয়ামিন নেতানিয়াহু ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে ছিল মাখামাখি সম্পর্ক, কিন্তু স্বার্থের টান পড়ায় এবার নেতানিয়াহু প্রশাসনকে ধমকের সুরে কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই ইসরায়েলের সমর্থন পেয়েছিল কিয়েভ। আবার গেল অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর ইসরায়েলের প্রতি আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে ইউক্রেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই জেলেনস্কি এখন গাজার জন্য করছেন মায়াকান্না। প্রায় 2 বছরের বেশি সময় ধরে রাশিয়ার হাতে মার খাচ্ছে ইউক্রেন, অথচ দেশটিকে এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে ঠেলে দিয়ে অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে পশ্চিমারা। তাই জেলেনস্কিও দেশে দেশে ঘুরে ঘুরে চেষ্টা চালাচ্ছেন ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ের। এ লক্ষ্যেই সুইজারল্যান্ডে ইউক্রেনের জন্য করা হয়েছে শান্তি সম্মেলনের আয়োজন। কিন্তু সৌদি আরব সেই সম্মেলন বয়কট করায় সুর বদলালেন দিশেহারা জেলেনস্কি। দ্য নিউ আরবের প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে সিঙ্গাপুরের শাংরিলা সম্মেলনে গাজা ইস্যুতে নিজের নতুন অবস্থান তুলে ধরেন জেলেনস্কি। শুরুতে ইসরায়েলের সমর্থন থাকলেও এখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলছেন গাজায় সহায়তা দিতে প্রস্তুত আছে কিয়েভ, আর ইসরায়েলের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ইসরায়েলকে বোঝানো এবং 2 রাষ্ট্র সমাধানের পক্ষেও নিজের সমর্থনের কথা ব্যক্ত করেছেন জেলেনস্কি। 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ইসরায়েলকে নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে আসছেন জেলেনস্কি। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নেতানিয়াহু সেই কথা কর্ণপাত করেননি। তিনি 2 দেশের সঙ্গেই রেখেছেন সম্পর্ক বজায়। তাই জেলেনস্কিও এমন সুরে কথা বলেছেন বলেই ধারণা সকলের। এদিকে চলতি মাসে সুইজারল্যান্ডে ইউক্রেনকে নিয়ে হয়ে যাওয়া G7 শান্তি সম্মেলনে যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্ররা সহ প্রায় 90টি দেশের প্রতিনিধি থাকলেও যোগ দেয়নি সৌদি আরব ও চীন, আর তাতেই চটেছেন জেলেনস্কি। এদিকে ওই সম্মেলনে সুইস সরকার 160 দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও জানায়নি রাশিয়াকে আমন্ত্রণ। তাই রিয়াদ ও বেইজিং করেছে বয়কট ওই সম্মেলন। অপরদিকে এ মাসের প্রথমার্ধেই সৌদি আরব সফর করার কথা ছিল জেলেনস্কির। উদ্দেশ্য ছিল রিয়াদের সমর্থন, কিন্তু সে আশায় গুড়ে বালি। বাতিল হয়ে যায় সেই সফর। যদিও এমন সংবাদের সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে দ্য নিউ আরব। ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে সৌদি আরবের। এর আগেও ইউক্রেন যুদ্ধে সমঝোতায় ভূমিকা রাখতে দেখা গেছে সৌদি আরবকে। তাই সৌদি আরব হঠাৎ ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিলে অথৈ সাগরে পড়বেন জেলেনস্কি। হাওলাদার শামীম, RTV।